হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটি কেকের রেসিপি শেয়ার করব। আমার রাজকন্যার জন্মদিনে আমি এই কেকটি তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও আইডিয়া হবে। আমি রেড ভেলভেট কেক তৈরি করেছি। আপনারা চকলেট ভ্যানিলা কেকের ওপরও এডিবল পেপার ডেকোরেশন করে নিতে পারবেন। আর এই এডিবল ফটোটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। আমার চ্যানেলে রেড ভেলভেট, চকলেট, ভ্যানিলা কেক সহ আরও বেশ কিছু কেকের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য এই 5 পাউন্ডের কেকের পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিচ্ছি। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য প্রথমেই বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিক্সড করে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, তবে কোকো পাউডারের পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 4টি ডিমের হলুদ অংশ আর সাদার অংশ আলাদা করে নিয়েছি। সাদার অংশটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন হলুদ অংশের ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাটার আর 1/2 কাপ তেল, আমি একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে শুধু তেলও দিতে পারবেন, আবার চাইলে শুধু বাটারও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আমি একটু একটু করে বাটার মিল্ক দেব আর বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড ফুড কালার। এখন শুকনো উপকরণ 2 বারে দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটা বিট করে ফোম তৈরি করে নিচ্ছি, তবে এরই মাঝে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। এখন ময়দার মিশ্রণ 3 বারে দিয়ে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। এখানে বড় সাইজের একটি কেক প্যানে তেল ব্রাশ করে পাসমির পেপার লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ওপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারবেন।
এখন ঠান্ডা করে নিচ্ছি, পুরোপুরি ঠান্ডা করে পার্চমেন্ট পেপার তুলে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেটে নিচ্ছি। সামান্য লিকুইড দুধ আর সামান্য পরিমাণ চিনি মিক্সড করে কেকের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারবেন। এখন কেকের উপর ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে নেবেন। 3 রকম ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। পুরো কেকটি আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন এডিবল ফটোটা রাউন্ড করে কেটে নেব। এখন আমি আমার পছন্দ মতো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।